নভেম্বর থেকে যখন অভিযান করব তখন শাস্তির আমি তো আশা করি অভিযান করতে হবে না, কারণ ওনাদের সাথে আলাপ আলোচনা করেই তো সিদ্ধান্ত নিচ্ছি। অভিযানের একটা বড় শাস্তি আছে, কিন্তু সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে একটা খারাপ জিনিস আমরা নিরুৎসাহিত করছি, এখানে শাস্তি দিয়ে মানুষকে কেন বলতে হবে যে তুমি খারাপ জিনিসটা নিও না। কাজেই আইনে তো অনেক বড় শাস্তি আছে, আমরা উৎপাদনকারীর কিন্তু কোনো ছাড় নেই, কারণ তাকে বারবার বলা হয়েছে, বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে, কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান জানি ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। কর্ম পরিকল্পনাটা, কর্মকাণ্ডটা কেবলমাত্র পলিথিন এবং প্রোপাইলিন শপিং ব্যাগ নিয়ে, বাকি সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমরা কোন ধাপে আগাবো এটাও সকলের সাথে কথা বলে সময়ভিত্তিক কর্ম পরিকল্পনা ধরেই আমরা আগাবো। আপনি যখন দোকানে যাবেন, আপনি চানাচুরের প্যাকেট কিনবেন না তো আমরা বলি নাই, পাউরুটির প্যাকেট কিনবেন না তো বলি নাই, কিনে যেই প্যাকেটে আনবেন সেই প্যাকেটটা পলিথিনের হতে পারবে না, সেটা বলছি। আমি বললে এই মুহূর্তে তো পাউরুটি আর চানাচুর ওরা অন্য প্যাকেজিংয়ে যেতে পারছে না, সেখানে আমরা ডিজাইনে পরিবর্তন আনবো, টিস্যু ব্যাগে ডিজাইনে পরিবর্তন আনা। অনেকের একটা প্রশ্ন আছে যে ময়লার বিনে যে পলিথিনটা দেয়, আমরা কিন্তু বলছি না যে আপনি ময়লার বিনের ওটা আপাতত কিনবেন না, আমরা খালি বলছি আপনি ক্রেতা হিসাবে পলিথিন ব্যাগ নিয়ে যাবেন না, বিক্রেতা আপনাকে পলিথিন ব্যাগে আপনার সামগ্রী দেবে না। আপাতত আমরা এইটুকুনে আছি। আমরা 1 মাস সুপার শপিং মলে দেখি, সেখান থেকে আমাদেরও একটা অভিজ্ঞতা হবে, তারপরে আমরা যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটা অ্যাড্রেস করবো, কিন্তু একে একে অন্যান্য সিঙ্গেল ইউজ যাবে।